ঘোষকে বরাবর দেখা গেছে স্ট্রেট কাট কথা বলতে। আর দিলীপ ঘোষ এবার বলছেন যে গড়িমসি যদি করা হয় কাজ নিয়ে তাহলে তাতে জিরো টলারেন্স। হ্যাঁ, পঞ্চায়েত কর্মীদের ঠিক এভাবেই কড়া বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খুব সমস্যা হচ্ছে, প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না, ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন তারা এসে কাজ করুন, আর যদি তারা না আসেন এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন যেন ভালোই চলে আসুক। দিলীপ ঘোষকে বরাবর দেখা গেছে স্ট্রেট কাট কথা বলতে। আর দিলীপ ঘোষ এবার বলছেন যে গড়িমসি যদি করা হয় কাজ নিয়ে তাহলে তাতে জিরো টলারেন্স। হ্যাঁ, পঞ্চায়েত কর্মীদের ঠিক এভাবেই কড়া বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খুব সমস্যা হচ্ছে, প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না, ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন তারা এসে কাজ করুন, আর যদি তারা না আসেন এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন যেন ভালোই চলে আসুক। দিলীপ ঘোষকে বরাবর দেখা গেছে স্ট্রেট কাট কথা বলতে। আর দিলীপ ঘোষ এবার বলছেন যে গড়িমসি যদি করা হয় কাজ নিয়ে তাহলে তাতে জিরো টলারেন্স। হ্যাঁ, পঞ্চায়েত কর্মীদের ঠিক এভাবেই কড়া বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খুব সমস্যা হচ্ছে, প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না, ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন তারা এসে কাজ করুন, আর যদি তারা না আসেন এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন যেন ভালোই চলে আসুক। দিলীপ ঘোষকে বরাবর দেখা গেছে স্ট্রেট কাট কথা বলতে। আর দিলীপ ঘোষ এবার বলছেন যে গড়িমসি যদি করা হয় কাজ নিয়ে তাহলে তাতে জিরো টলারেন্স। হ্যাঁ, পঞ্চায়েত কর্মীদের ঠিক এভাবেই কড়া বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খুব সমস্যা হচ্ছে, প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না, ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন তারা এসে কাজ করুন, আর যদি তারা না আসেন এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন যেন ভালোই চলে আসুক।